আমি জানো প্রথম যখন ভিডিও দিতাম সব সময় সম্পূর্ণ দিনের ভিডিও দিতাম আমরা সারাদিন কি করি। তো অনেক দিন সেই রকম ভিডিও দেওয়া হয় না, আমিও ভীষণ মিস করছিলাম আমার লাইফস্টাইলটাকে। তো ভাবছি তোমাদের সাথে একটু শেয়ার করি। তো চলো, গুড মর্নিং, তোমাদের সবার দিন খুব ভালো কাটুক। ডেটটা ছিল 26 তারিখ। তো সেই দিনকার ভিডিও আজকে আমি এডিট করে ছাড়ছি। সকালবেলা ব্রেকফাস্টের তোড়জোড় শুরু হয়েছে। 26 তারিখ ডেটটা কেন মনে আছে? সেদিন ব্রেডটার ডেট ওভার ছিল, তাই ভাবলাম অমলেট ব্রেডের টোস্ট তো খেতে ইচ্ছা করছে না, তাই ভাবলাম এগুলোকে একটু পকোড়া বানিয়ে নিই। তো সেইটারই তোড়জোড় চলছে। তারপর দেখতে পাচ্ছ এখানে সব কিছু রেডি করে ব্রেডগুলোকে কেটে নিয়েছি আর বেসনটা গুলে নিয়ে ব্রেড পকোড়াটা তৈরি করে নিলাম। তারপর এদিকে চা করেছি। সকালের ব্রেকফাস্ট আমাদের এই ছিল, সঙ্গে আমি একটু টক ঝাল মিষ্টি চাটনি মিশিয়েও খেয়েছি, যেটা খাইনি। দুপুরের জন্য যা রান্না করার ছিল সেইগুলো রান্নাবান্না হয়ে গেছে। আর তারপর স্নান করে এসেছি, স্নান করে এসে পুজো করাও হয়ে গেছে আমার। এখন ফ্রিজ থেকে সব কিছু জল টল বার করব, দই বার করব, আর ফ্রিজে কিছু আগের দিনের মাছ ছিল সর্ষে পোস্ত দিয়েও, সেইটাই বার করে গরম করব। আর জল টল বার করে নিচ্ছে আর কি দুপুরে খাওয়া দাওয়ার জন্য। চলো কী কী রান্নার আয়োজন হয়েছে আজকে দেখাই। দই করেছি, দই বসিয়েছি আর কি, ডাল ভাত, তোজোর জন্য ডিম সিদ্ধ, আলু ভাজা, ভেন্ডি সেদ্ধ। আর এখানে ওই যে মাছটা বলেছিলাম ওটা গরম করছি। মাছটা আস্তে করে গরম দিয়ে এসে আমি ভাবলাম যে জামা কাপড়গুলো কেচেছি ওগুলো আগে মেলে নিই, তারপরেই খাওয়া দাওয়া করব। প্রচণ্ড পরিমাণে রোদ থাকে তো জামা কাপড়ের রং জ্বলে যাবে করে একটু লেট করে দিই। তারপর দেখছি না একটু মেঘলা হয়ে হঠাৎ করে সুন্দর হাওয়া দিয়েছে, তাই ভাবলাম না মেলেই দিই। দেখতে পাচ্ছ ওয়েদারটা হালকা মেঘলা আছে। আর আজকে তুলসী মন্দিরটাকে একটু বাইরে বার করে দিয়েছি, কেননা হাওয়া বাতাসও পাবে, কুয়াশাও পাবে। আর বিকেলবেলা দেখতে পাচ্ছ ঘরদোর গুছিয়ে নিয়েছি। তোজোর মতো খেলছে, তোজোর বাবার মতো ফোন দেখছে, আর আমি আমার মতো ভাবলাম একটু রুমটা দেখিয়ে নিই। যদিও এখন বিকেলবেলা নয়, সন্ধে গড়িয়ে গেছে, প্রায় 7:45 বাজে। আর এখন আমরা যাব হাঁটতে। তার কারণ হচ্ছে যে বিকেলবেলার দিকে প্রচণ্ড গরম হাওয়া বয়, মানে হাওয়াটাই গরম। যখনই রোদটা পড়ে যায় ভীষণ সুন্দর একটা আবহাওয়া হয়। তাই তোজোর বাবা যেদিন বাড়ি থাকে সেদিন আমরা কিন্তু সন্ধ্যের পরেই হাঁটতে যাই। দেখতে পাচ্ছ মানে রাতেবেলা বাহার দীপাবলি মনে হয়। তো যাই হোক, হাঁটার সময় নিয়ে এসেছিলাম একটু মাংস হেঁটে আসার সময়। আজকে যেহেতু সানডে ছিল, হ্যাঁ সানডে রাতে ছিল, তো মাংস খাওয়া হয়নি দিনের বেলা। তার কারণ ওই যে মাছটা ছিল, মাছটা শেষ হবে তারপরেই মাংস খাবো, না হলে মাছটাও রয়ে যাবে। ওই জন্য মাংস রেডি করে রান্নাবান্না চাপিয়ে দিয়েছি। আর রান্নাবান্না হলে কিন্তু খাওয়া দাওয়া করে নেবো। এই মাংস রেসিপি তো তোমাদের অনেকবারই দেখিয়েছি, তাই ভালো আর দেখাবো না। তার জন্য মাংস রেসিপিটা কিন্তু এইটুকুই রাখলাম। তো চলো, মাংসটা হতে হতে আমার কিন্তু আরও অনেক কাজ আছে, আমি ওগুলো সেরে নিই। রান্নাঘরে অনেক রকম কাজ থেকে এই যে এতক্ষণ ধরে রান্না বান্না তোড়জোড় করলাম, এইগুলো সব ধোয়াধুয়ি মাঝামাঝি করব। কেননা মাংস হয়ে গেলে তারপরও কিন্তু একটা জিনিস বানাবো যেটা তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, রান্নাঘর পরিষ্কার করে চলে এসেছি এখানে দই বানাতে। আজকে লাল দই বানাবো। আজকে আমি প্রতিদিনই বানাই, যেদিনই দুধ বাড়তি থাকে বা আমরা মাংস খাই, দুধ তো খাই না, সেই দুধটা দিয়ে আমি দই বসিয়ে ফেলি। খানিকটা টক দই বসাই আর বেশিরভাগটাই কিন্তু আমি মিষ্টি দই বসাই। তো দেখতে পাচ্ছ চিনিটাকে ভালো করে সাদা তেলে ভেজে হালকা জল দিয়ে লাল গুড়ের মতো তৈরি করে তার মধ্যে দুধটা দিয়ে ভালো করে ফুটিয়ে দুধটাকে ঘন করে নিয়েছি। আর সেই ঘন দুধটাই দিয়ে দেবো দইয়ের মধ্যে। আর পরের দিন সকালবেলা দেখতে পাবে এত খারাপ লেগেছে, জানো না, দইটা নষ্ট হয়ে গেছে। এত গরম পড়েছে রাতে, দেখো ফুলে উঠেছে, এত সুন্দর দইটা বসেছিল। তো যাই হোক, তোমরা কেউ এরকম করো না, এই গরমে 2-3 ঘন্টার মধ্যে দই চেক করে দই কিন্তু ফ্রিজে রেখে দেবে। দেখা হবে নতুন আরও ছোট্ট একটা ব্লগের সাথে। যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক